আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আজ অত্যন্ত ভারাক্রান্ত হৃদয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম। আমরা সবাই জানি ওসমান হাদি গতকাল রাতে শাহাদাত বরণ করেছেন, শহীদ হয়েছেন। তিনি আল্লাহর ডাকে সাড়া দিয়েছেন। এই পৃথিবী ছেড়ে আমাদের সবাইকে কাঁদিয়ে এই দুনিয়া থেকে তিনি বিদায় নিয়েছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা খুবই শোকাহত। অত্যন্ত দুঃখের সাথে বলতে হচ্ছে যে এই বাংলাদেশ আর একটি এমন একটি সন্তানকে হারালো যে সন্তানটি এই বাংলাদেশের জন্য খুব প্রয়োজন ছিল। যারা চক্রান্ত করে তাকে এই পৃথিবী থেকে বিদায় করে দিয়েছেন, আল্লাহ তাদের হিদায়াত নাসিব করুক। আর তার পরিবারের শোককে আল্লাহ শক্তিতে রূপান্তরিত করুক। আমাদের পুরো বাংলাদেশের মানুষের শোককে আল্লাহ শক্তিতে রূপান্তরিত করুক। গতকাল রাতে বাংলার মানুষ ঘুমাতে পেরেছে কিনা আমি জানি না। যতটুকু বুঝতে পেরেছি যে পারেনি। এরকম একটা শোক পেয়ে কেউ ঘুমাতে পারেনি এবং আমরা কেউই ঘুমাতে পারিনি। আমরা অনেক দোয়া করেছি। যাই হোক, আমরা চেয়েছিলাম তিনি আমাদের মাঝে ফিরে আসুক, কিন্তু তিনি আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে গেছেন, সবাইকে কাঁদিয়ে চলে গেছেন। তিনি চেয়েছিলেন শাহাদাতের মৃত্যু, শহীদের মৃত্যু। আল্লাহ তাকে শহীদের মৃত্যু দান করেছেন। আল্লাহ তার দোয়া কবুল করেছেন। আমরা তার সাথে একাত্মতা প্রকাশ করছি। আমিন। আল্লাহ ওনাকে শহীদ হিসেবে কবুল করে নিক এবং তার প্রতি বিনম্র শ্রদ্ধা এবং সেলুট প্রদর্শন করছি। এই বাংলাদেশ আরও একটি বজ্রকণ্ঠের সৈনিক। অন্যায়ের বিরুদ্ধে একটি জোরালো কণ্ঠস্বর হারিয়েছেন। এই ক্ষতি সহজে পূরণ করা সম্ভব নয়। তারপরও এই শোক আল্লাহ যেন শক্তিতে রূপান্তরিত করার তৌফিক দান করে। তার এই বিদায়ের মধ্য দিয়ে বাংলার প্রতিটি ঘরে ঘরে যেন এরকম হাদিদের জন্ম হয়, এরকম বজ্রকণ্ঠ তৈরি হয়, যারা অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াবে, অন্যায়ের বিরুদ্ধে কথা বলবে। এটাই আমাদের কাম্য। আসলে এরকম পরিস্থিতিতে কথা বলা খুবই কষ্টসাধ্য। তারপরও আপনাদের সামনে এসেছি। সবার কাছে উদাত্ত আহ্বান যে আপনারা
ওসমান হাদির শোককে শক্তিতে রূপান্তরিত করুন। আপনারা ন্যায় বিচার চান, তবে কোনো সহিংসতা করে নয়, এই দেশটাকে কোনো ক্ষতির মুখে ঠেলে দিয়ে নয়। অবশ্যই ন্যায় বিচার আমাদের কাম্য, আমরা প্রত্যাশা করব, তবে কোনো সহিংসতার মাধ্যমে নয়। সহিংসতা পরিহার করতে হবে। সবার প্রতি আহ্বান থাকবে, কালকে রাতে এবং কয়েকটা জায়গায় অগ্নিকাণ্ড হয়েছে। প্রথম আলো, আরও সানট, এই জায়গাগুলোতে ভাঙচুর হয়েছে। কোনো দেশের সম্পদ ক্ষতি করে আপনারা ন্যায় বিচার চান রাজপথে, কারণ দেশের সম্পদ ক্ষয় করা বা দেশের সম্পদ নষ্ট করা, ধ্বংস করা, এটা ন্যায় বিচার চাওয়ার কোনো অংশ নয়। এটা হচ্ছে দেশের বড় ধরনের একটা ক্ষতি করা এবং খারাপভাবে প্রেজেন্ট করা নিজেদের। আর যারা করছেন তীব্র নিন্দা জ্ঞাপন করছি। আপনাদের সকলের যার যা কথা, রাজপথে নেমে আপনারা ন্যায় বিচার চান। দেশের সরকার আছে, বিভিন্ন গুরুত্বপূর্ণ রাজনীতির ব্যক্তিবর্গ আছেন, সবাই মিলে ভালো একটা সলিউশন যেন হয়, এটাই কামনা করছি। আপনার যদি একটি শক্ত হাত থাকে, সেটা ন্যায়ের জন্য কাজে লাগান। কোনো অন্যায়কারীর পক্ষে ব্যবহার করবেন না। ঠিক আছে, তাহলে আজ এই পর্যন্তই। আবারও শহীদ ওসমান হাদির প্রতি বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।